হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও বেশ ভালো আছি। আর হঠাৎ করে আমরা একটু বেরিয়েছি, না কোথাও ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি দিদাকে আনতে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আগে নিশ্চয়ই দেখেছেন যে দিদার অনেক ভিডিও আমি আপলোড করেছিলাম। তো দিদাকে এখন আনতে যাচ্ছি। এই যে আমরা তিনজন বসেছি, সামনে বাবা আছে সামনে। তো চলুন। তো এই যে বন্ধুরা, দিদার ঘরটা ঠিক এখানেই ছিল। আপনারা তো সকলেই জানেন যে সরকারি জায়গার মধ্যে ঘর বা দোকান যাই থাকুক না কেন, সেটা এখন ভেঙে দেওয়া হচ্ছে। তো সেটা সরকারের জায়গা, সরকার নিতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে, দিদাকে আনতে যাচ্ছি। দিদার তিনটে ছেলে, কারোর বাড়িতে দিদার জায়গা হলো না। যাই হোক, দিদাকে বারবার আমরা বারণ করেছিলাম যে কলকাতা ছেড়ে আসতে না। দিদা চলে এসেছিল। তো বাবা মা এসে ঘরটা ঠিক করে দিয়ে গেছিলো। মাঝখানে আমি, আমার হাজব্যান্ড, আপনারা সকলে দেখেছেন। তো দিদাকে বারবার দেখতে আসতাম আমরা। এখানে অনেক ছাগল ঘুরে বেড়াচ্ছে। তৃষানু বলছে একটা ছাগল ধরে দিই। ডগি তো অ্যাভেলেবেল, ছাগল নিয়েছো একটা। তো হ্যালো বন্ধুরা, আগের ভিডিও তো দেখলেন যে আমি দিদাকে আনতে গেছি, কিন্তু সেদিনকে এত পরিমাণে টায়ার্ড ছিলাম, সেদিন বাড়ি এসে আর ভিডিও করার মতো কোনো ক্ষমতাই হয়নি। তো এক সপ্তাহ মতো পরে আমি এসেছি এই বাড়িতে। আর এই যে আমার ছেলের সাথে বকবক করছে। কেমন আছো? একটু বলো কেমন আছো। সবাই তো তোমার ভিডিও দেখেছে, আগেও দেখেছে, দুর্গাপূজার সময় দেখেছে। তোমাকে কত সবাই ভালো বলেছে। কেমন আছো? ভালো আছো? তোমার ছোট জামাই ভালো রেখেছে? আমি যেতে বারণ করছিলাম যে আমরা, জোর করে চলে গেলে তুমি। তোমার নাচ জামাই গেল সঙ্গে, তোমার নাচ জামাইও বললো চলো আমাদের সাথে, থাকতে হবে না। মুর্শিদাবাদের খাওয়ার হজম হয়ে গেছে তো? হ্যাঁ, একদম হজম হয়ে গেছে। আর মুর্শিদাবাদ যাওয়ার দরকার নেই না? যাবে আবার? তা আমাদের কথা শুনলে এই 6 মাসের কষ্টটা তো আর পেতে হতো না। দুবার যদি ঘরখানা যদি না ভাঙতো তাহলে কলকাতা আমি তো বলিয়ে গেছিলাম আবার আর আসবো না। কেন আসবে না? ঘরখানা যদি ওর নামুনেরা ভেঙে দেবে সেটা তো ধরো সরকারের জায়গা, সরকার নিয়েছে, সেটা কোনো ব্যাপার না। সেটা ওনাদের ওটা ওটা ওনাদেরই, ওনা নিয়েছে। তুমি এখন কেমন আছো সেটা বলো। তোমার কোনো কষ্ট হচ্ছে? ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খাচ্ছ, ঘরে এসিতে শুচ্ছ, কোনো অসুবিধা নেই তো? গরমে ওখানে থাকলে মরে যেতে তুমি পটল তুলতে। এই 6 মাসের মধ্যে আমি 2বার গেছি। আমি আর আমার কর্তাবাবু 2বার গেছি। 2বারই ওনাকে বলা হয়েছে চলো চলো চলো, উনি আসবে না। তারপর গিয়ে এই যে নিয়ে আসা হলো। বারবার যখন এখান থেকে যাচ্ছে তখন বারবার বলা হয়েছে যে তুমি যেও না। কার কথা কে শোনে? পাখনা করছিল, পাখনা। মা বাবার নামটাই দিয়ে গেছে রাজনন্দিন। ও ঠিক আছে, সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আর কাউকে কিছু বলতে হবে না। আমার কথা হচ্ছে, আমার ঠাম্মা প্রচুর পরিমাণে ভালো করে আশীর্বাদ করে গেছে আমার বাবাকে। আমার বাবা যাতে একটু বড় লোক হয়, তুমি একটু ভালো করে আশীর্বাদ করে যাও। আমার ঠাম্মা অনেকটা আশীর্বাদ করে গেছে, তুমি একটু আশীর্বাদ করে যাও। আর আমরাও যেন একটু আমার বাবার মতো হতে পারি, সেটাও আমরা যেন একটু নিতে পারি। আমার বাবা যেরকম মন থেকে যেরকম, আমার বাবার মতো যেন আমরাও হতে পারি, আমিও হতে পারি, আমার ভাইও হতে পারে। আশ্চর্যের বিষয়, দিদাকে নিশা বেশি দিন দেখেনি, কিন্তু নিশারও মনটা কাঁদছে দিদার জন্য। বা আমার হাজবেন্ড, সেও তো নিজের কেউ না, নাচ জামাই, তারও কাঁদছে। কিন্তু নিজের লোকেদের মনটা কাঁদে না। নিজের 3টে ছেলে, 3টে নাতি নাতনি, তাদের মন একবারও কাঁদলো না। এই মানুষটাকে মানে বাধ্য হয়ে এইসব করতে হলো, চলে আসতে হলো। তাহলে এবছর পুজোতে যাবে তো? কোথায় অঞ্জলি দিতে? হ্যাঁ, দেখেছো? এবছর হাঁটতে না পারলে কোলে করে নিয়ে যাবো। কি মজা! তাহলে ওই দেখেছো, তাহলে গত বছর নিয়ে গেছি, তার আগের বছর নিয়ে গেছি, এবছরও সেই রিঙ্কির হাত ধরে ধরে ঠাকুর দেখতে যাবে, সেটা আছে তো লেখা। মা বাবা শুধু নামটাই দিয়েছে রাজনন্দিনী, কপালটা দিল না রাজনন্দিনীর মতো। বল, এত সুন্দর নামটা দিয়েছে, নামটার সাথে কিছু কপালটা আর মিললো না।
যাই হোক লাস্টের কপালটা এখানে থানার পুলিশ গুনা নাম লিখেছে, কতবার ফোন করেছে আমাকে যা। ঠাকুর দেখতে, থানার পুলিশ থানা যে ওই ঠাকুর দেখতে যাবো একটা তোর মতো মেয়ে এসে থানা থেকে ফোন করছে, রাত দিদিদা আসলে হ্যাঁ কোথায় আসলো, আমি বাবা বাড়ি কেনে না তো গাড়ি বাইর করছি ঠাকুর দেখতে, ঘোরাবো নিয়ে যাবো, আরো মাসিরা যাবে তোমাকে নিয়ে যাবো। ওরে আমি বললাম, আমি না আমি কলকাতায় আছি, নিয়ে যাবো বাড়িতে। তিনবার ফোন করেছিল আমাকে থানা থেকে। ফেমাস রাজনন্দিনী দাস। মুর্শিদাবাদের পা বাড়াবো না, তোমাকেও তোমরা মারাতে হবে না আর আমরাও মারাবো না মুর্শিদাবাদের পা। যাই হোক শেষমেশ লাস্ট কথা যেটা বললাম, একটু বেশি করে আমাদেরকে একটু আশীর্বাদ করে যেও, ঠিক আছে? আশীর্বাদ করবো নাকি শুধু গাল দেবো নাকি, তাই যারা দিচ্ছে তারা যে তাদের আরে গাল দেবার, গালাগালিটাও একটা আশীর্বাদ। গালাগালি ধরো আমার কথা শুনুন, ধরো আশীর্বাদ করবো না। ধরো গালাগালিটাও একটা আশীর্বাদ। ধরো আমাকে কেউ গালাগালি করছে, আমার তো কিছু হবে না, তার হবে, কিন্তু এই গালাগালিটা আমাকে আমার আশীর্বাদ রূপে ঘুরে আসবে। ওসব সিন ছাড়ো, যে যা বলছে বলুক। তা ভালো হয়েছে তুমি এখন এসছো, এখন ভালো করে থাকো, খাওয়া দাওয়া করো, ঠান্ডা ঠান্ডা এসি হাওয়া খাও, রিল্যাক্সে বসো। মুর্শিদা এখন তো এসে কিছু খেতে বাড়িতে তো খাওয়াই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যেদিনকে নিয়ে আসলাম মুখটা শুকিয়ে কোটরে ঢুকে গেছে, ঠিক আছে? আমাকে রানা জিজ্ঞাসা করছে দিদা ভালো আছে? সকালবেলায় তো খাই দিয়েছি, বিন্দু খালি দুটো বিস্কুট আর চা চুবো দেখি, তাই খেতে আর কিছুই খাইনি আমি। খাই খালি মেডিবোর ভাত খেয়েছি, ভাত খেলাম। তা তোমার না খাইতে যে বাসে গাড়িতে বমি করে, গাড়িতে বমি করতেই আছে। দুবার বমি। তা শোনো শোনো শোনো, তোমার নাত বউ যত্ন টত্ন করছো তো? হ্যাঁ তা করছে না। হ্যাঁ, ওদের ফোন নাম্বার আছে তো কাছে। এক প্যাকেট পাঁপড় নিয়ে বসেছে। এই দিন কাটা আছে। কি করছো মা তুমি? এই, আমাদের সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার। বাইরে ঝড় পড় উঠছে, পাড়ায় তাড়াতাড়ি বৃষ্টি আসার আগে। না দোকানে আছে, আমি পালাই। হ্যাঁ থাকবো। সেদিনকে গাড়িতে ফার্স্ট টাইম যখন বমি করেছে, সেই ফার্স্ট টাইম মনে হচ্ছিল আমার উঠে যাবে জাল জোয়ানকে। তারপর 3বার বমি করেছে গাড়িতে। আর যে মানুষ গাড়িতে করে একা একাই আসা যাওয়া করতো, বাসে আমি একাই আসতাম, ট্রেনে থেকে নামতাম, সে বমি বাসে আসতাম। বয়স হয়ে গেলে অনেক কিছুই হয়। একলাই এসেছি, একলাই